এবেশি দেখতে নেই, মজা বন্ধ করে দিচ্ছি। পাহাড়পুর, আর এই হলো পাহাড়পুর ইকো রিসর্ট। আজকে আমি এসেছি পুরুলিয়াতে। ইকো রিসর্ট হলো পুরুলিয়াতে, যেখানে আমি আগামী 2 দিন থাকবো, সঙ্গে আমার ছানাপোনারাও থাকবে। এখানে রয়েছে 3টে কটেজ। এটা প্রথম কটেজ যেটা আমরা ছিলাম, তারপরে ওইখানে সেকেন্ড কটেজ, ওখানে ওটা থার্ড কটেজ। ওইটা হচ্ছে রান্নাঘর, আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর ওইটা হচ্ছে পার্কিং এরিয়া। আর ওইটা দেখছো ওটা হচ্ছে 3 বেডেড রুম। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, সুন্দর আলপনা করা আছে, এই সাইডেও করা আছে, এই সাইডেও করা আছে, ডাস্টবিন আছে, এখানে ফ্যান আছে, ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে, এককালে বোঝাই যায়। এখানে হাত ধোয়ার জন্য জল রয়েছে, এখানে লাইটস আছে। রিসর্টে পৌঁছেই প্রথমেই রুমে না ঢুকে চলে গেলাম ডাইনিং এরিয়ায়, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর অনেক বেলা হয়ে গেছিলো। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ দুজনের জন্য এলাহি খাবারের আয়োজন রয়েছে, মাছ রয়েছে, মিষ্টি রয়েছে, চাটনি, পাঁপড়, স্যালাড সব কিছুই রয়েছে, আর সাথে রয়েছে আমার বাচ্চাদের জন্য খাবার, যেরকম আমি বলে দিয়েছিলাম। তো এইটা হলো আমার কটেজ। চলো এবার আমাদের রুমের ভিতরটা তোমাদেরকে দেখাই। এটা হলো প্রথম কটেজ। এই যে আরেকজন, কোথায় যাচ্ছ? ভিতরে চলো। এই বেডশিটটা আমাদের, ওরা দিয়েছে এরকম সাদা বেডশিট, যেহেতু এই যে ইনি আছেন এবং ইনি আছেন, তাই আমরা একটা করে বেডশিট ক্যারি করি সব জায়গায়। দরজা দিয়ে ঢুকে সাইডে এখানে রয়েছে ফ্যান, হাই স্পিড ফ্যান, যেটা হচ্ছে ভীষণ কাজের। আর তার পাশে হচ্ছে ঘরের আলো। ঘরের আলো বলতে এইটুকু। এটা হচ্ছে দরজা, পর্দাটা খুব ভালো, তো ঢেকে দিলে অন্ধকার হয়েছে সুন্দরভাবে। এই দরজার ছিটকিনিটাও একটু ঠিকঠাক করতে হবে। এখানে একটা পয়েন্ট করা আছে যেটা বাইরের আলো, উপরে একটা পেন্টিং আছে, এদিকে একটা চেয়ার আছে, আর এই তো গামছা দুজনের জন্য দেওয়া হয়েছে, এই বেতের চেয়ার। এদিকে দেখতে পাচ্ছ একটা আয়না আছে, আয়নার সামনে রাখার জায়গা আছে, এটাও নিচের দিকে ঢালু, যার ফলে কি হচ্ছে আমি কন্টন রেখেছিলাম সব ধারাপ করে পড়ে গেছে। এখানটা এসি আছে আর কি, এটা বেডের পাশে ওখানে 2টো প্লাগ পয়েন্ট আছে আর অল আউট আছে। দরজার সাইডে এদিকে নিচে একটা ডাস্টবিন আছে, আর উপরে একটা র্যাক আছে, কিন্তু সেই র্যাকটা ওইদিকে ঢালু। নিচে রয়েছে উডেন ফ্লোরিং, এগুলো সবই উডেন। এখানে একটা জানলা আছে, এই ধারে একটা জানলা আছে। মশারিটা ওইভাবে রাখা আছে। ওপরের দিকে যে ফ্রেম গুলো আছে সেখানে আমি ময়লা দেখতে পাচ্ছি। পলিথিনের শীট তো দেওয়া আছে উপরে, যাতে বৃষ্টিতে জল টলে প্রবলেম না হয়। মাদুর দেওয়া আছে, তার উপরে খড় দেওয়া আছে বাইরে থেকে। এখানে জানলা আছে, নাথিং, বাইরেটাই এসির জল পড়ছে টপ টপ করে। একটা সাইড টেবিল আছে, তার উপরে এটা হচ্ছে বাথরুমের সুইচ। গাছের গুড়ি কেটে কেটে সাইড দিয়ে পাথর দিয়ে একটা পাথওয়ে বানানো হয়েছে। কলা গাছ দেখতে পাচ্ছ। এখানে এটা প্লাস্টিকের শাওয়ার কার্টেন রয়েছে, এখানে রয়েছে শ্যাম্পু বেসিন রয়েছে, উপরে গিজার রয়েছে, শাওয়ার ঠিকঠাকই চলে, কমোড আছে। এবার যেটা কনস, যেটা দেখো এখান থেকে সমানে কিন্তু জল লিক করছে। এটা ওইখানে দেখো ভেঙে পড়ে আছে, ছাউনি দেওয়া আছে, এখানে লাইট আছে, সুন্দর খোলা আকাশ উপরে। এই র্যাক গুলো এখানে দেওয়া আছে, কি র্যাক গুলো কিন্তু কি বলতো একটু এইদিকে ঢাল, মানে জিনিসটা যদি এরকম হতো তাহলে ঠিক ছিল, তারপরে তুমি যাই রাখছো পড়ে যাবে সব। নিচে উডেন ফ্লোরিং আছে, জল সুন্দরভাবে পাস হয়ে যায় শাওয়ার থেকে। বাথরুমটা এখানে ভিতর থেকে লকের ব্যবস্থা আছে, অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে। খোলা আসমান।
ভালো। বিকেলে স্ন্যাক্স, এটা হচ্ছে কাবাব বলেছিলাম, কাবাব। রাত এখানে বড়ই নিঝুম। সময়টা এখন জুন মাস, বৃষ্টি হওয়ার কথা কিন্তু বৃষ্টি তো একদমই নেই, প্রচন্ড গরম। আর এই সময়টা পুরুলিয়াতে সাধারণত অফ সিজন, তাই রিসর্টে আমরা তো 4 জন আছি, এছাড়া আর 2 জন কর্মচারী রয়েছে। এছাড়া রিসর্ট কেন, রিসর্টের দূর দূরান্ত পর্যন্ত কোনো জনপ্রাণী এখানে পাবে না। মানুষ তো ছেড়ে দাও, রাস্তায় একটা কুকুর বিড়াল পর্যন্ত এখানে পাবে না। জেরির জন্য ভাত মাংস যেরম বলেছিলাম সেরম ভাবে করে দিয়েছে। ঠিক আছে, আমাদের গুলো আসছে এক এক করে। এর মধ্যে হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে চিকেন, সর্ষে চিকেন, রসগোল্লা দিয়েছে, এদিকে স্যালাড আর এদিকে ডাল হালকার উপরে। ঠিক আছে, কি খাবে? গুড মর্নিং। আরও একটা নতুন দিনের সূচনা হলো। সবার আগে আমার বাচ্চাদের জন্য চলে এলো ব্রেকফাস্ট। ওরা সকালে খায় রুটি, বলে দিয়েছিলাম ঠিক সেরকমভাবেই বানিয়ে দিয়েছে। আর পরবর্তীতে আমাদের জন্য এলো লুচি। জেরি এমন করে না, ওরে বাবা লুচি। এই যে সন্টু, তুমি সবাইকে ভয় দেখাও কেন? ও আরো আসছে। সাথে ছিল ডিম সেদ্ধ, মিষ্টি আর একটা ফ্রুট প্ল্যাটার। ব্রেকফাস্ট করে পায়ে হেঁটে আশপাশটা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। আসলে এখানে এত গরম যে সকাল 10টার পরে আর বাইরে বেরোনো যাচ্ছে না। স্পেশালি জেরির তো খুবই কষ্ট হচ্ছে। ওরা সেই ফ্যানটার সামনে থেকে না ঘরের ভিতরে আর নড়তেই চাইছে না। কাকা খেজুর নিচে পড়ে আছে সব। রয়েছে আর মাটিতে সব পড়ে আছে, মানে মাঠ আছে চারিদিকে শুধু খেজুর। এই গোবর চাচ্ছে, ও খেতে পায় না যেন। এই গোবর চাচ্ছিস কেন? অ্যাকচুয়ালি এটা পাথর খাদান। এই দেখো ওই পর্যন্ত পাথর আছে, তারপরে পুরো ডিপ। অ্যাকচুয়ালি জল প্রচন্ড গরম, গায়ে দেওয়া যাচ্ছে না, তাই পুকুরে একটু মগ দিয়ে ঢেলে নেব। এই চেরি পাকা পালাচ্ছে, এবার পালাচ্ছে। পাকা মানে কোন লেভেলেরও পাকা, ট্রু ট্রাভেলার। অ্যাকচুয়ালি ও ট্রু ট্রাভেলার, সব জায়গায় এক্সপ্লোর করতে হবে। এই দেখ জেরিটা ওই যে স্লিপ কেটে গেছে। না এদের নিয়ে বেশিক্ষণ থাকা যাবে না। গতকালকের মতো আজকেও দুপুরের খাওয়ার মেনুতে যথেষ্টই ভালো আয়োজন ছিল। মাছ, সবজি, ভাজা, ভাত, স্যালাড, মিষ্টি, দই, চাটনি, ডাল, এছাড়া জেরির জন্য মাংস ভাত। ঠিক যেরকম বলেছিলাম সেরকমই বানিয়ে দিয়েছে। খাওয়া নেই দাওয়া নেই, বাবু শুয়ে আছে। তোমরা কি কুত্তাটাকে খুঁজে পাচ্ছ? আরেকজন ওদিকে খাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে যে জিনিসগুলো ছিল সেগুলো সব ওখানে শিফট করে দিচ্ছি খাবার টাইমে, টেবিলটায় জায়গা নেই, ওই জন্য বিছানাটার ওই অবস্থা। আর বাবু কিচ্ছু খায়নি। আজ বাবু বোনকে দেখছে, খাচ্ছে, নিজের কোনো খাওয়ার লক্ষণ নেই। বোনের খাওয়া শেষ। দেখ খাওয়ায় আমি কনসেন্ট্রেট করি, তারপরে দেখছি। সূর্য যখন একদম ডুবে গেছে, মানে গরমটা যখন একদমই কমে গেছে, তখন আবার একটু বেরোলাম বিকেলবেলায়। তবে এখন সকালের মতো আর পায়ে হেঁটে নয়, গাড়ি করেই বেরোলাম একটু আশপাশটা ঘুরতে। রাস্তায় লোকজন সেরকম প্রায় নেই বললেই চলে। যাওয়ার সময় দেখলাম ওর একটু পাশে আরও একটা রিসর্ট তৈরি হচ্ছে। তরুরেখা বিগিনস হোয়ার ইট এন্ডস, এ লাক্সারিয়াস ভিলেজ রিসর্ট, পাহাড়পুর পুরুলিয়া। ফিরে আসার পর আজকে স্ন্যাক্সের মেনুতে ছিল চিকেন পকোড়া,
ওহো, আজকে হলুদ ছাড়া চেরি চেরি খাবার চলে এসছে, এখন খেতে দেবো। খাবি তো? মুখখানে এমন করবে কত খাবে, তারপর পালিয়ে যাবে আরেকজন রেডি খাওয়ার জন্য। এই মেনুতে এটা কি দিয়েছে? আলু, রসগোল্লা, এখানে মাংস, স্যালাড আর ডাল। চলে এসছে খাবার, রুটি আর মাংস। ব্রেকফাস্টে রুটি অ্যান্ড মাংস, এই যে সাফিসিয়েন্ট মাংস দেয়, অসুবিধা দুজনের। এটা এখানে রুটি আছে, ওরা সকলে রুটি খায়। রুটি 3টে রুটি দিয়েছে। ঘুরে এসে দেখো শুয়ে পড়েছে গরমে। ব্রেকফাস্ট আজকে এটা কি আলুর তরকারি দেখতে পাচ্ছি, ডিম সেদ্ধ, কালো জাম, এই দেখো ফ্রুটস এন্ড ফ্রুটস, আর এখানে দিয়েছে পরাঠা। কনসের মধ্যে যেটা সব থেকে জরুরি জিনিস বলে মনে হয়েছে আমার, সেটা হচ্ছে একটা ওয়ার্ড্রোব। মানে দেখো, একজন আসো কি দুজন আসো, একটা লাগেজ তো মিনিমাম হবে, তো সেই লাগেজটা রাখার কোনো জায়গা ওখানে নেই। একটা এক্সট্রা টেবিল নিয়ে আমাদের জিনিসপত্র রাখতে, যেহেতু দুটো ডগ, আর একটু মেনটেনেন্স এর দরকার আছে। এটা তো অফ সিজন, আই হোপ সিজন এলে হয়তো মেনটেনেন্সটা হবে। ডাবল বেডেড রুম, এটা 2500 টাকা, আর যেহেতু অফ সিজন ডিসকাউন্ট দিয়েছে, খাওয়া দাওয়াটা আলাদা, তো খাওয়া দাওয়াটা পার হেড পার পার্সন হচ্ছে 700 টাকা করে। আর ডগের জন্য বলছিল যদি একটা ডগ হয়, একদিনের জন্য হয়, তাহলে 1000 টাকা নেবে। আমার 2টো ডগ আর 2 দিনের জন্য এসছি বলে ওটা ডিসকাউন্ট করে পার ডগ পার ডে 350 টাকা করে নিচ্ছে। খাওয়া দাওয়া যা দিয়েছে সাফিসিয়েন্ট, ডগেদের জন্য আর আমাদের হিউম্যানদের জন্য সাফিসিয়েন্ট। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো সবার সাথে, সাবস্ক্রাইব করো। কোনো ভ্যালুয়েবল যদি মতামত থাকে তাহলে অবশ্যই দিতে পারো। আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।